भाजपा ने डॉक्टर राजदीप राय के ऊपर लगे आरोपों को राजनीतिक साजिश करार दिया। सिलचर भाजपा कचहर जिला समिति ने पार्टी उम्मीदवार डॉक्टर राजदीप राय पर लगे आरोपों को राजनीतिक साजिश बताया। जिला उपाध्यक्ष अभिजीत चक्रवर्ती ने कहा कि बकाया राशि का दावा निराधार है और इसका कोई प्रमाण नहीं है। उन्होंने आरोप लगाया कि चुनाव से ठीक पहले इस मुद्दे को उठाना जानबूझकर किया गया है। डॉक्टर राजदीप राय ने भी सभी भुगतान निपटाए जाने की बात कही, जबकि भाजपा नेताओं ने इसे उनकी छवि खराब करने की कोशिश बताया। কোনো ধরনের কোনো রাজনীতি আমি বলিনি যে রাজনৈতিক ষড়যন্ত্রই হয়েছে, এটা হতে পারে তার মধ্যে কোনো রাজনৈতিক, যেহেতু এখন ইলেকশনের পিরিয়ড চলছে তো সেই কারণে হতে পারে কোনো না কোনো রাজনীতি ষড়যন্ত্র, হয়তো তারাও বুঝতে পারেননি, এটাও হতে পারে যে ওনারাও হয়তো সেটা বুঝতে পারেননি। এই সময় আমরা স্থান কাল এবং পাত্র অনুযায়ী আমরা যদি দেখি তাহলে সময়টা এই ঘটনাটা ঘটানোর সময় এটা উপযুক্ত নয় বলে আমার মনে হয়েছে, আমাদের মনে হয়েছে। বলেছেন যে আমার সঙ্গে কোনো টাকা পয়সা, ওদের অ্যাসোসিয়েশনের সঙ্গে কোনো আমার লেনদেন হয় নাই বা ওরা কোনো টাকা পয়সা পায়নি। উনি একদম সোশ্যাল মিডিয়ায় সবাইকে বলেছেন। তারপর আবার গতকালও দেখেছি এই টেন্ট হাউস ওনার অ্যাসোসিয়েশনরা ওনারা আবার প্রেস কনফারেন্স করেছেন। তো আমার এটা মনে হয় যে একটা রাজনৈতিক ষড়যন্ত্র, এবং যে দল ভারতবর্ষের তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দল ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি দেশকে মা বলে অভিহিত করে, এবং ভারতীয় জনতা পার্টির কোনো প্রার্থী বা কোনো কার্যকর্তা আমার মনে হয় এইসব ব্যাপারে কোনোদিন জড়িত থাকে না। আমরা সবসময় দেশকে মা বলে অভিহিত করি। তো এটা আমার কাছে একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র লেগেছে, এবং শিলচর সমষ্টির সম্মানীয় আমাদের বিজেপির প্রার্থীকে বদনাম করার জন্য একটা করা হয়েছে। তো ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার। আমরা দেখলাম যারা মানে এই এডুকেশনটা আনলেন এটা আপনাদের এই বিষয়টা উপযুক্ত সময়ে হয়তো ক্লিয়ার করবেন। এখন যেহেতু নির্বাচন নিয়ে আমরা সবাই ব্যস্ত রয়েছি, তাই হয়তো এখন উনি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অ্যাড্রেস করতে পারছেন না। আগামী দিনে নিশ্চয়ই এই ধরনের কোনো বিষয় থাকলে উনি নিশ্চয়ই আসবেন আপনাদের কাছে, সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। ব্যাপারটা নাকি আপনারা কি ভীতিগ্রস্ত? এই ব্যাপারটা নিয়ে আপনারা কি ভীতিগ্রস্ত নাকি ইলেকশন? না, মোটেই না। এটা আমাদের কাছে কোনো ইস্যু নয়। বিরোধীরা যদি চান সেটাকে ইস্যু করার জন্য, শিলচরের জনগণ সেটা মেনে নেবেন না। কারণ প্রশ্ন একটাই যে যদি পাওনা ছিল 4 বছর আগে, তাহলে বিগত 4 বছর ওনারা কেন সেই কমপ্লেন দিলেন না? আর ঠিক নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার সময় ওনারা সেই কমপ্লেনটা দিলেন। এটা শিলচরের মানুষ বুঝে গেছেন যে এটার পিছনে কি কারণ থাকতে পারে। বিরোধী বারবার বলছেন, বিরোধী মানে কি রাজনৈতিক বিরোধী না আপনাদের মানে বিসম্বাদী গুট? আমাদের মধ্যে কোনো বিসংবাদী গুট নেই, এবং আমরা সবাই একত্রিত রয়েছি। রাজনীতিতে যেটা হয় আর নির্বাচন ঘোষণা হওয়ার পর সেটা হওয়া স্বাভাবিক। তো বিরোধী দলেরই কোনো না কোনো ষড়যন্ত্র এটা হবে, এটা আমরা ধরে নিয়েছি। আমি আবার বলেছি, যদি হয় ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা দেখছি আমরা এই কারণেই। আর স্থান কাল এবং পাত্র, যে সময়টা বেছে নেওয়া হয়েছে এবং যেখানে করা হয়েছে, যাকে বলা হয়েছে, সেই স্থান কাল পাত্র যদি আমরা দেখি তাহলে এটার মধ্যে একটা রাজনীতি থাকতে পারে বলে আমাদের একটা সন্দেহ হচ্ছে। যে টাকা পান, যিনি বলছেন টাকা পান, সেটার কোনো এভিডেন্স নেই। আর যার কাছে পান উনি ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে না, আমার কাছে কোনো টাকা পান না। যদি কোনো এভিডেন্স না থাকে তাহলে কিসের ভিত্তিতে আমি সেই প্রশ্নের উত্তরটা দেব? আমি কিসের ভিত্তিতে সেই উত্তরটা দেব? যদি যিনি এলিগেশন আনছেন, আমরা একটু দেরি হয়েছে, এটা লাগি আমরা ক্ষমাপ্রার্থী। অ্যাকচুয়ালি অলমোস্ট 1 ঘন্টা দেরি হয়ে গেছে, পুরো শহরেই জাম চলে, এটাও আমার একটু দেরি হয়েছে। যাই হোক, এটার লাগি আমরা সরি আপনাদের কাছে। আর আপনারা আজকে দেখানো হয়েছে পার্টির তরফ থেকে, এটার লেগে যে আপনারা সবাই জানেন আজকে নমিনেশন সাবমিশন হয়েছে। তো এই উপলক্ষে আমরা 2-3টা কথা কইমু। আমরা সঙ্গে আসুন আমার শিলচর বিধানসভা সমষ্টির 3 মন্ডলের মাননীয় সভাপতিগণ, হীরক চৌধুরী মধ্য শহর, আমার নিউ শিলচর দুলাল দাস, এবং আমার শিলচর ব্লক মন্ডল প্রেসিডেন্ট পিকলু দাস। আমরা সবাই শিলচর বিধানসভা সমষ্টির দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা এবং মন্ডল সভাপতিগণ, আর জেলার পক্ষ থেকে আমি আছি আপনাদের সামনে। তো প্রথমে আমরা আপনারা স্বাগত জানাই, এবং আপনাদের মাধ্যমে
সমগ্র কাছাড়বাসী জনগণকে আজকে ধন্যবাদ জানাই আমরা যে আজকে যে এই নমিনেশন সাবমিশন যেটা হয়েছে খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সম্পূর্ণ কাছাড় জেলার মানুষ আজকে এই নমিনেশন সাবমিশনের সময় যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আমাদের দলীয় প্রার্থীদেরকে উৎসাহ জুগিয়েছেন, তার জন্য আমরা সমগ্র কাছাড়বাসীর কাছে আমরা কৃতজ্ঞতা জানাই দলের পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা পক্ষ থেকে এবং শিলচর বিধানসভার পক্ষ থেকে। দ্বিতীয়ত একটি বিষয় গতকালকে আমাদের সবার সামনে এসছে, আপনারাও সবাই জানেন, শিলচরের আমাদের মাননীয় প্রার্থী ওনার সম্পর্কে যারা টেন্ট হাউসে